রামাল লক্ষ্মণের বশীকরণ মন্ত্র। মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে যদি কঠিন মনের মানুষ হয়, পাথরের মতো মন কঠিন হয়ে যায় তাকে, তার অন্তর পানির মতো হয়ে যাবে, তার অন্তর আপনার জন্য ছুটে আসবে। এমন একটি বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিদ্যা ধীরে ধীরে বলার চেষ্টা করব। এটার গুণগান কিভাবে কাজ করে, কিভাবে প্রয়োগ করতে হবে, কোন নিয়মে কাজ করলে আপনার কাজ কার্যসিদ্ধি হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তুলে ধরব। অন্তরে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে কাজটা করেন। আমার ডায়েরির বিদ্যা কোনো বইয়ে নাই, ডায়েরি থেকে উঠাইয়া দিলাম। অন্তরে যদি বিশ্বাস ভক্তি থাকে, কাজটা করতে পারেন, 100% কাজটা করতে পারবেন। রাম লক্ষ্মণের বশীকরণ মন্ত্র। এর কোনো পরের ভিডিওতে আমি রাম লক্ষ্মণের ভান মন্ত্র দিব, রাম লক্ষ্মণের বিচ্ছেদের মন্ত্র দেব। রাম আর লক্ষ্মণ এরা দুজন কতটা পাওয়ারফুল, কতটা শক্তি দেয় এই মন্ত্রেতে বুঝতে পারবেন। এটা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না। আর তাদের বানগুলা কিন্তু এমন শক্তিশালী যে কোনো শক্তি আটকাইতে পারে না। আর আজকে সম্পূর্ণ নিয়ম তুলে ধরব। যদি অন্তরে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে করেন, কাজ হবে। সে ছটফট করবে, যার উপর করবেন। বেশিরভাগ ছেলেরা মেয়েদের উপরে কাজগুলা করে, আর বেশিরভাগ মেয়েরা আবার ছেলেদের উপরে কাজগুলা করে। আবার সবাই তো করতে পারে না। কথা হচ্ছে অনেকে আবার ক্ষতিগ্রস্ত হয়। এমন না যে আপনি কাজ করতেছেন আপনার উপরে ইফেক্ট পড়বে না, তা না। আপনি যে কবিরাজ হয়ে কাজ করতে যান, আপনারও ইফেক্ট পড়বে, একটা কাজের প্রভাব আপনার শরীরেও পড়বে, তারপর দুশ্মনের শরীরে যায়। বশীকরণে অনেক নিয়ম কারণ আছে, পান মারার অনেক নিয়ম আছে, বিচ্ছেদের অনেক নিয়ম কারণ আছে। সহজে সব কিছু হয় না। তাই আমার নিয়ম অনুযায়ী কাজ করবেন। কোথায় নাম বসতে হবে, কিভাবে কি করতে হবে বলে দিতেছে। বিশেষ কথা, পার্সোনাল যারা কাজ করাবেন যোগাযোগ করবেন, গ্যারান্টি দিয়ে কাজ করে দেব ইনশাল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। আগে মন্ত্রটি মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আপনি দেখে দেখে মুখস্থ করবেন, ঠিক আছে। এটা কিন্তু কাজ করার সময় দেখে দেখে পড়লে হবে না। আবার অনেকে মনে করবেন আমি কাগজ থেকে দেখে দেখে কাজ করব, হবে কিনা। না, দেখে দেখে পড়লে আপনার কোনো কিছু হবে না। আর অবশ্যই যখন কাজ করবেন বিশ্বাস 100% থাকতে হবে, ভরসা 100% থাকতে হবে। আর মন্ত্রের ভিতরে কিন্তু অবশ্যই যখন মুখস্থ করবেন, সিদ্ধ করবেন, এটা জাগ্রত করতে যাবেন, কোনো নাম নিতে হবে না। যেভাবে আছে এইভাবে আপনাকে জপ করতে হবে, যেভাবে আছে এইভাবে জপ করতে হবে, কোনো নাম নিতে হবে না। কাজ করার সময় নাম নিতে হয়, আবার মুখস্থ করার সময়, এটা স্বয়ং সিদ্ধ করার সময় নাম নেবেন, হবে না তো। এই একটা দিয়ে নাম পরিবর্তন করে করে বিভিন্ন কাজ করতে পারবেন। এমন না যে আপনি একবার শক্তি হাসিল করছেন, এটা একবার কাজ করছেন, একবারে কাজ হইব, তা না। যতদিন আপনার প্রয়োগ করতে মন চায় ততদিন আপনি কাজ করবেন, কাজের একটা রেজাল্ট হবে, মন্ত্রের তাসির আসতে হবে। আর অবশ্যই আপনারা তো বইতে অনেকে বলেন বই দিয়ে কাজ করব। বইতে এত কিছু থাকে না। গুরুর বেদ, গুরুর অনুমতি, শুধু শর্টকাট নিয়ম বলা আছে বইতে, ওগুলা দিয়ে করবেন, হবে? কোনো কিছু হবে না। আর যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, শনিবারের দিন নিরামিষ খাইতে হবে। মানে শুক্রবার থেকে নিরামিষ খাবেন, অথবা রবিবার থেকে নিরামিষ খাইয়া মঙ্গলবারেও কাজটা করতে পারেন, স্বয়ং সিদ্ধ করতে পারেন। আর চাইলে
শনিবারের দিন দিবাগত রাতেও বসে পাক পবিত্র অবস্থায় সিদ্ধ করতে পারেন। অবশ্যই স্বয়ং সিদ্ধ করতে হবে। আর স্বয়ং সিদ্ধ না করলে, জাগ্রত না হলে কিন্তু আপনার কাজ করবে না। মাত্র 108 বার রুদ্রাক্ষর মালা যদি থাকে, ওই রুদ্রাক্ষর মালা দিয়া জপ করে স্বয়ং সিদ্ধ করে নেবেন। উত্তর দিকে মুখ হইয়া বসবেন, 5টা আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, পরিষ্কার কাপড় পরবেন, পরিচ্ছন্ন কাপড় পরিধান করে পরে কাজগুলা করবেন। ইনশাল্লাহ আপনার কাজ হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। এবার কাজে প্রয়োগ করার জন্য বলে দিতেছি। যখন কাজটা করবেন তখন অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন। তার ছবি থাকলে ছবি ভালো, আর যদি না থাকে তাইলে আপনি তার চেহারা কল্পনা করবেন, কল্পনা করে কাজটা করতে হবে। আর যখন কাজ করবেন কাজের প্রয়োগ বিধি বলে দিতেছি। ঠিক শনিবার অথবা মঙ্গলবারে যাবেন, প্রয়োগ বিধি একই টাইমে, মানে একই দিনে কাজটা করতে হবে। সামগ্রী কী কী লাগবে বলে দিতেছি। আপনি যদি তার পায়ের তলার মাটি, পরে আর আপনি তার কোনো পরনের পোশাক যদি পান, ওটা নিয়ে আসবেন, পুতলা বানাবেন। এই কালী মন্দির থেকে আপনি অবশ্যই কালীর পায়ের মাটি নিয়ে আসবেন, ছোট একটা পুতুল বানাবেন। বানানোর পরে আপনাকে অবশ্যই কাম সিঁদুর, অরিজিনাল যে কাম সিঁদুর, এটা ইন্ডিয়া থেকে অথবা ভারত থেকে আনা হয় এই কাম সিঁদুরটা, ওইটাতে আপনি একটু দিয়া দিবেন ওই পুতুলের বুকে, আর জাগ্রত করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা না করলে, আপনি কাজ করলে কাজে রেজাল্ট হয় না, মানে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এই প্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্র আমি অবশ্যই দিয়ে দেব, আপনি ডিসক্রিপশন বক্সে চেক করবেন, লিঙ্ক দিয়ে দেব। আর নয়তো আই বাটনে ক্লিক করে আপনি ওখানেও পাবেন। আপনি সই নেবেন, নেওয়ার পরে আপনি একবার পরবেন, একটা ফু দেবেন, এভাবে 41টা আপনাকে ওখানে পুঁতে দিতে হবে, মানে পুতুলের বুকে মারতে হবে 41টা। আর যখন কাজগুলা করবেন সামনে আপনাকে অগ্নিকুণ্ডল করতে হবে, মানে আগুন জ্বালাইতে হবে। আর একটা ছবি যদি আপনি বাহির করে এনে আবার ফোন নিয়ে বসলে চলবে না। কম্পিউটার দোকানে যাবেন, ওখান থেকে বাহির করে এনে সামনে রেখে কাজটা করবেন। ওই ছবি সহ আপনি মোড়াইয়া, কলা পাতার উপরে মোড়াইয়া সুন্দর করে আপনাকে তার চলাচল পথে পুঁতে দিয়ে চলে আসতে হবে। পিছনে তাকানো যাবে না। যেদিন কাজ করবেন ওই দিনই করে চলে আসবেন। পিছনে তাকাইলে কিন্তু আপনার সমস্যা হইতে পারে, এটা মাথায় রাখবেন। যদি ভালো লাগে কাজটা করেন, উপকার পাইলে জানাবেন। আর যদি আমার মাধ্যমে কাজ করাইতে চান, খরচ দিতে হবে। খরচ দিতে পারলে যোগাযোগ করেন, গ্যারান্টি দিয়ে কাজ করে দিন।